সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে পালাচ্ছিলেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের। ভিডিওটিতে দেখা যায় বিজেপি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। এ সময় সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন, আমার কাছে অনেক টাকা ছিল, আমাকে মেরে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে গেছে দুজন। আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন, আমি 15,000 টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে তার ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা ও মোবাইল নিয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন, আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সিগঞ্জ বলে জানান। পরে কয়েকজন তাকে জিজ্ঞেস করেন যে আপনি পালিয়ে যাচ্ছেন কেন? তখন বিচারপতি মানিক বলেন, প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম। তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয়, আপনি তো অনেক জুলুম করেছেন। বিজেপি সদস্যের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। বিজেপি জানায়, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে তাকে আটক করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন্নবী সংবাদ মাধ্যমকে বলেন, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।